সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার আজকের ভিডিও ব্লগটিতে। আজকের ভিডিও ব্লগে আমরা বড়াল নদের তীরে অবস্থিত বাঘাবাড়ি শাহজাদপুরের কিছু অঞ্চলের চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। সেই সাথে বাঘাবাড়িতে যেই অয়েল ডিপো, মিল্ক ভিটা এবং বাঘাবাড়ি নদীবন্দরের যেই চিত্র, এই চিত্রটিও আপনাদের সামনে তুলে ধরবো। শাহজাদপুর অঞ্চল বিখ্যাত তাঁতের জন্য, সেই তাঁতের একটা আংশিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। সেই সাথে এখানে বড়াল নদীর তীরেই প্রতি বছর ঈদের পরে যে মেলা হয়, সেই মেলাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার আজকের ভিডিওটি মূলত একটি প্রামাণ্য চিত্র আকারে আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই সাথে এখানে কিভাবে আসবেন বা বেড়াবেন, কোথায় থাকবেন, বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার এই ভিডিও ব্লগটি অবশ্যই আপনারা দেখবেন, পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখবেন। আপনারা যদি আমাদেরকে উৎসাহিত করেন, আরও ভালো ভিডিও আমরা অবশ্যই আপনাদেরকে উপহার দিতে পারবো, এই আশা ব্যক্ত করে আমার আজকের ভিডিওটি শুরু করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো, গুলো খুব ভালো রিয়া।
বাবা, এটা কাঁধে নিয়ে নাও, আমি নেবো। এটা সুইটকেট না? দেখা যায় হ্যাঁ, খুব সুন্দর। পরে ভরপুর থাকলে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহিন পরামানিক, মোহাম্মদ শাহিন পরামানিক। বাড়ি কোথায় আপনার? কামদাপাড়া। আপনাকে তো দেখে খুবই আনন্দিত মনে হচ্ছে, কেন, জি, কি জন্য? ঈদ উপলক্ষে মনে করেন যেন সুইচ গেটে আইসি বেড়াইতে। ঈদ উপলক্ষে সুইচ গেটে এই অঞ্চলের সব মানুষ মনে হয় এখানে বেড়াইতে আসে। হ্যাঁ, সব বেড়াইতে আসে। এই মেলা কি ঈদ উপলক্ষে এই মেলাটা হয়? হ্যাঁ, সারাদপুরে উপলক্ষে মেলাটা হয়। এই মেলাটা হয় আর কি সারাদপুরের সুইচ গেটকে কেন্দ্র করে এখানে এই মেলাটা হয়। এই মেলায় এলাকার বাচ্চার থেকে শুরু করে অনেক ধরনের মানুষ আমি দেখছি। অনেক লোক আছে, বুঝছেন, অনেক লোক এখানে আসে। থেকে বড় মানুষ, চাচা, মুরব্বী, আচ্ছা আচ্ছা, সবাই আছে। সবাই তো আপনারা আনন্দিত? জি, আমরা ঈদের সবাই- পরের থেকে মনে হয় এই মেলায় আপনাদের বেশি আনাগোনা, বা এখানে ভাড়াটাও বেশি পান আপনি? হ্যাঁ, ভাড়া অনেক বেশি। ভাড়াও অনেক বেশি, প্রচুর মানুষ আসে। প্রচুর মানুষ। মোটামুটি মেলা বসে কি বিকেল থেকেই মনে হয় মেলা বিকেল বসে থেকে যায়? মনে করেন যে আসে না, এখন পরের থেকে 4-5টা থেকে শুরু হয়ে যায়, হ্যাঁ। রাত 8টা-9টা পর্যন্ত বাহ, মেলা চলে। এখানে কোনো সমস্যা নাই, সিকিউরিটিও ভালো আর কি, সিকিউরিটি ভালো, অনেক সিকিউরিটি আছে, সমস্যা নাই। নিরাপদে মানুষ এখানে বেড়াইতে পারে। জি, ধন্যবাদ ভাই। জিহাদ। জিহাদ, হ্যাঁ, আর তোমার নাম? মনিরুল। মনিরুল। তো তোমরা কি এখানে মেলা দেখতে আসছিলা? জি জি, কেমন লাগলো মেলা? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কি এখানে পাইকারি বেচা কিনা করে থাকেন? জি, আমরা এগুলো পাইকারি বিক্রি করে থাকি। পাইকারি বিক্রি করেন? জি। পাইকারি কি আপনাদের এখানে তো আমরা যেটা জানলাম যে পুরো বাংলাদেশ থেকেই আপনাদের এখান থেকে মালামালগুলো নিয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ, জি। এই লুঙ্গিগুলো যেটা দেখছি আমি, আচ্ছা। এটা একটা লুঙ্গি। ওটা আপনার এটা কয় হাত বা ওটা 6 হাত, 6 হাত লুঙ্গি। 6 হাত তো এটা লুঙ্গি। পাইকারি রেট কত এটা? 1350 টাকা থান, 4 পিস, 50 টাকা ফান, মানে 4 4 পিস। তার মানে এক পিসের দাম পড়ছে আপনার 300 লুঙ্গি যেটা। জি, আপনার দাম পড়ছে হচ্ছিল 385, 335, 335। এটার আর এই কোয়ালিটিটা কি কোয়ালিটি? ওটা ভালো, ওটা আপনার ভালো কোয়ালিটি দোতারের, হ্যাঁ, ওটা ভালো কোয়ালিটি দোতারের। কোয়ালিটি লুঙ্গি। জি আর আরো দেখছি আমরা এখানে হালাল ব্র্যান্ডের একটা লুঙ্গি জি, আছে। ওটা আপনার 1600 টাকা থান, 400 টাকা পিস পড়বে, এটা পার পিস পড়বে 400 টাকা। 400 টাকা। জি, এখানে আমরা হালাল একটা লুঙ্গি দেখতে পাচ্ছি।
হালাল লুঙ্গি, এই লুঙ্গিটা কি পুরো বাংলাদেশে কেমন চলে? সব জায়গায় খুব ভালো চলে এগুলা। সব জায়গায় খুবই ভালো চলে না? হ্যাঁ, ভালো লাগে দেখতে, জি। আচ্ছা আচ্ছা। আর হালাল লুঙ্গির এমনি কোয়ালিটি কেমন, মান কেমন, তাদের পণ্যের মান কেমন? আলহামদুলিল্লাহ ভালো, ওগুলো খুব ভালো রিয়া। হালাল লুঙ্গির মানও খুব ভালো না? জি। এখানে বলেন আপনার নাম। আমার নাম মোহাম্মদ সোহাগ। মোহাম্মদ সোহাগ। জি। ফোন নাম্বার 01722569099। জি, ধন্যবাদ ভাই। জি, আপনার দোকানের নাম? বিষ্ণুপ্রিয়া শাড়িঘর, বিষ্ণুপ্রিয়া শাড়িঘর, শাহজাদপুর না? শাহজাদপুর। শাহজাদপুর। তো আপনার শপে অনেক ধরনের শাড়ি দেখতে পাচ্ছি, এগুলো কি যা এখানে শাড়ি আছে এগুলো সবই কি শাহজাদপুরের তাঁতের? বিভিন্ন শাহজাদপুরের তাঁতের আছে, বেলকুচির আছে, টাঙ্গাল আছে, সব তাঁতের শাড়ি। সব তাঁতের শাড়ি আপনাদের এখান থেকে আপনার পাইকারি সেল করেন আর কি? হ্যাঁ, এখান থেকে পাইকারি সেল হয়। পাইকারি সেল করেন। তো এখানে যে তাঁতের শাড়িগুলো আছে, কি কি ধরনের তাঁতের শাড়ি আপনাদের কাছে আছে বা কি ধরনের কোয়ালিটির শাড়ি আছে আপনার কাছে? আমাদের কাছে 300 টাকার থেকে 5000, 10,000 সব রকম শাড়ি আমাদের কাছে আছে। শাড়ি তো দুই একটা শাড়ি কি আপনার কেউ থাকলে একটু দেখানো যাবে? এই যে এখানেই আছে, দেখেন এখানেই আছে এটা কি সব। তাঁতের শাড়ি? এগুলো সব তাঁতের শাড়ি। এটা কি এটা কি এটা দত্ত রিবন দত্ত। হ্যাঁ? এটাতে যে আপনার এগুলো কাতান বলে, কাতান হ্যান্ডলুমের শাড়ি। আর এইগুলো তাঁতের শাড়ি। হাতে তৈরি যে এগুলো আপনার ওই যে সুতির জামদানি। সুতির জামদানি আর কি এটা। আর এটা সিল্ক। এটা হলো সিল্ক সুতির, এটা সিল্ক সিল্ক কাতান। সিল্ক কাতান। সিল্ক কাতান আছে, সব রকম শাড়ি আমাদের কাছে আছে। তো আপনাদের এই মালগুলো বাংলাদেশের কোন কোন অঞ্চল থেকে পাইকারি করে আর কি আপনাদের এই? সারা বাংলাদেশ থেকেই আসে। সারা বাংলাদেশ, ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, চট্টগ্রাম, সন্দ্বীপ, সন্দ্বীপ, খুলনা, বাগেরহাট, বাগেরহাট, নোয়াখালী, ফরিদপুর, ভাঙা, এইদিকে পঞ্চগড়, বুড়িমারি, রাজশাহী, চাপাই, সব জায়গা থেকে সব আসে। জায়গা থেকে আপনাদের এখানে আসে। সব জায়গার থেকে আমাদের এখান থেকে। আপনাদের একটা ভালো কোয়ালিটি একটা তাঁতের শাড়ি কি দেখাবেন আরেকটা? ওই যে উপরে একটা ব্লু কালারের তাহলে এটা হলো চিত্তরঞ্জন তাঁতের শাড়ি। নাম কি এটা? চিত্তরঞ্জন তাঁতের শাড়ি। চিত্তরঞ্জন তাঁতের শাড়ি। যদিও ক্যামেরাতে কেমন দেখাচ্ছে আমি জানি না, তবে এটা মানে সামনে থেকে দেখতে অসম্ভব সুন্দর একটা শাড়ি, অসম্ভব সুন্দর একটা শাড়ি। তো এটা আসলে বলে বোঝানো যাবে না শাড়িটা কতটা সুন্দর। রেডের উপরে গোল্ডেনের কাজ করা। আর এটা হচ্ছে সুতি না? এটা না, এটা হলো টেনজিল সুতো। পেন্সিল, এগুলো সর্বোচ্চ সফট সুতো। সর্বোচ্চ সফট সুতা এটা। এটা পরেও মানে অনেক আরাম। পরেও অনেক আরাম। অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখছি আমরা। অনেক সুন্দর শাড়ি। তো এটা কি? এগুলো সব জামদানি। এটা সুতির জামদানি। এটার দাম কেমন, পাইকারি দাম কেমন এগুলো? এগুলো পাইকারি দাম পরে হতেছে 2400 টাকা জোড়া। 2400 টাকা জোড়া আর কি এটা। তন্তুল জামদানি। এগুলো তন্তুজ জামদানি বলে। আচ্ছা আচ্ছা। এখন আরেকটা দোকানে চলে আসলাম। আমাদের দোকানদার ভাই উনি খাওয়া দাওয়া করছেন, তো আমরা এই ফাঁকে তার কিছু থ্রি পিস দেখবো। আমরা জানলাম এখানে বেলকুচির কিছু থ্রি পিস এখানে সে রাখেন এবং খুব ভালো কোয়ালিটি থ্রি পিস সে এখানে রাখে, যেটা পাইকারি করা হয়। পুরো বাংলাদেশেই আপনারা পাইকারি দামে বেচা কেনা করে থাকেন। তো আমরা এখানে অনেক ধরনের থ্রি পিস আমরা দেখছি। বেলকুচির
থ্রি পিস বেলকুচি অঞ্চলে যে তাঁত, তারা এই থ্রি পিসগুলো তৈরি করে থাকেন। এবং এই শাহজাদপুর বাজার থেকে যেহেতু শাহজাদপুর বাজার পাইকারি তাঁত পণ্যের পাইকারি বড় বাজার আর কি এখানে, তো এখানেই সব মালামাল উৎপাদন হওয়ার পরে এই বাজারে চলে আসে, এখানকার বিক্রেতারা তাদের কাছ থেকে নিয়ে নেয় প্রোডাক্টগুলা। তো আমরা এখানে যে দোকানদার ভাই আছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। এবং বেলকুচি বলে যে অনেক ভালো কোয়ালিটির, আমাকে আমাদের থেকে দু একটা ভালো কোয়ালিটির থ্রি পিস দেখানো যাবে? না, অবশ্যই। দেখেন এগুলো একদম আনকমন নতুন করছে, ডিজাইনটা অনেক মানসম্মত। হ্যাঁ, এটা হচ্ছে সিল্কের মধ্যে। এটা সিল্কের মধ্যে? হ্যাঁ, আপনার এটা হচ্ছে সিল্কের, তারপরে একটা পিওর সুতি। এটা একদম সিম্পলের মধ্যে করছে, পিওর সুতি। পিওর হ্যাঁ। সুতি, এটা পিওর সুতির একটা, যেটা পুরোই পাটি চলে আসছে। পিওর সুতির একটা থ্রি পিস আপনি এখানে দেখতে পাচ্ছেন। এটা কালারটা লাল, অনেকটা গোলাপি লালচে টাইপের। আর এখানে এবার কাছে কিছু কাজ আছে। এটা হচ্ছে জামদানি ডিজাইন। জামার নিচেও কিছু কাজ আছে, আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে জামদানি ডিজাইন। হ্যাঁ, এটা জামদানির উপরে সুতি জামদানি। সুতি জামদানি। হ্যাঁ, আমরা আমি শুনেছি, আজকে চলে আসলাম শাহজাদপুরের বাজার দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এটা সুতি জামদানি, সুতি জামদানি অনেক সুন্দর থ্রি পিস। এই থ্রি পিস ওনারা পুরো বাংলাদেশেই পাইকার দেখেন। বিক্রয় করে থাকেন। আর এটাও সিল্কের মধ্যে। এটা সিল্কের মধ্যে। তো আমরা কয়েক ধরনের তাঁতের থ্রি পিস অলরেডি দেখে ফেললাম। তার মধ্যে সুতি জামদানি, পিওর সুতি, সিল্ক টাইপের যেটা, সেটাও দেখলাম। এটা মিশান আর কি, মিক্স করা আছে। একটা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কাতান জামদানি বলে। এটা কি বলে? এটা কাতান জামদানি। কাতান জামদানি। হ্যাঁ, তো আপনারা যারা এটা হাইব্রিডের। এই থ্রি পিসগুলো যারা কেনাকাটা করেন বা যারা ব্যবহার করেন, তারা অবশ্যই জানেন যে কাতান জামদানি, কাতান জামদানি নাকি? এটা হচ্ছে কাতান জামদানি। কাতান জামদানি, এটা তাঁতেরই, হ্যাঁ, তাঁতের তৈরি। জামদানি, এটা তাঁতের তৈরি। তো এই কাতান জামদানি, এটার পাইকারি সেল রেট কত আপনাদের? এটা বলবো আপনার 620 টাকা। 620 টাকা এটা আপনাদের পাইকারি রেট। আর এমনি খুচরা আপনারা কেমন বেচা কিনা করেন? এটা খুচরা আপনার হচ্ছে 1000, 900, 800 এরকম করে আমরা খুচরা বিক্রি করি। একটা খুচরা যার কাছে যেমন বেচতে পারে। খুচরা বেচা কিনা আপনাদের কম? হ্যাঁ, কম। আপনারা বেশি পাইকারি মূলত সেল করে থাকেন? আমরা পাইকারি সেল করে থাকি। পাইকারি সেল করে। খুচরা হঠাৎ দুই একটা আর কি। আপনাদের ক্রেতা কোন অঞ্চল থেকে আপনাদের মালামালগুলো বেশি বিক্রি হয়? কোন অঞ্চলে? আমাদের এই তাঁতের থ্রি পিস মানে বেশিরভাগই হচ্ছে আপনার পর্যটন এলাকায় বেশি চলে আর কি। হ্যাঁ, পর্যটন এলাকায় বেশি চলে। সারা বাংলাদেশ থেকেই আসে, কিন্তু তারপরেও পর্যটন এলাকাতে বেশি চলে। ঢাকাতে এগুলো কেমন চাহিদা? ঢাকাও মোটামুটি চাহিদা আছে। ঢাকাও ভালো চাহিদা আছে। তো আপনার অনেকগুলো থ্রি পিস আমরা দেখলাম। তো আপনার এর ভিতরে সবচাইতে ভালো একটা বেস্ট একটা থ্রি পিসকে আমাদেরকে দেখাবেন? এখন অনেকেই আমার মানে আজকে হাত ছোট, তো এই জন্য অনেক মালই নামানো হয় নাই। হ্যাঁ, আপনার নাম্বারও আমরা এটা এই যে এটা আছে, এটা কি থ্রি পিস বলে এটাকে? এটা জামদানি। এটা জামদানি হ্যাঁ। কটন। হ্যাঁ, জামদানি কটনের উপরে তাতে জামদানি কটন দিয়ে তাদের কাজ করা। তাদের কাছে এটা থ্রি পিস। এটা ওনাদের ওখানে মোটামুটি অনেক বেস্ট একটা কালারটা। এটা কি কালার? এটা অ্যাশ কালার। এটা অ্যাশ কালার, অ্যাশের মধ্যে ডিপ মানে লাইট গোল্ডেন টাইপের। হ্যাঁ, অ্যাশের মধ্যে লাইট গোল্ডেন কালার। বলেন এবং আপনার ফোন নাম্বারটা বলেন। আমার নাম কবির। ওনার নাম কবির। আর আপনার ফোন নাম্বারটা? 0749 হ্যাঁ 68 14 48। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাহজাদপুরে এই ভাইয়ের মাধ্যমে আপনারা এই বেলকুচির যে বিখ্যাত থ্রি পিসগুলো আপনারা ওনার কাছ থেকে পাইকারি হ্যাঁ, যে কোনো আইটেম, তাঁতের যে থ্রি পিসগুলো এগুলো আপনারা ওনার কাছ থেকে ক্রয় করতে পারবেন। তাঁতের যে কোনো আইটেম থ্রি পিস আমার কাছে পাওয়া যাবে। যে কোনো আইটেম থ্রি পিস, যে কোনো আইটেমের থ্রি পিস আপনার কাছে পাওয়া যাবে। হ্যাঁ। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সময় ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওর শুরুতেই আপনাদেরকে আমি জানিয়েছিলাম এই অঞ্চলটাতে আপনি কিভাবে বেড়াবেন, কিভাবে আসবেন বা থাকার সুযোগ সুবিধার ব্যবস্থা নিয়ে বলেছিলাম। তো আপনারা জানেন বড়াল নদী, যেটা যমুনার শাখা, অনেক সুন্দর একটা নদী।
প্রাকৃতিক নৈসর্গিক একটা সৌন্দর্য এই নদীতে আমরা দেখতে পারি প্রতিনিয়তই। বিশেষ করে বর্ষাকালটা বেড়ানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা। এই বাঘাবাড়ি থেকেই আপনি যে কোনো বড় ট্রলার নিয়ে আপনি চলনবিল অঞ্চলেও যেতে পারবেন। সেই সাথে আপনারা জানেন বাঘাবাড়ি দুধের জন্য বিখ্যাত। এখানে দুধ, ঘি, সকল ধরনের পণ্যর অ্যাভেলেবিলিটি এখানে অনেক। সেই সাথে এখানে মিল্ক ভিটা আছে। আপনারা মিল্ক ভিটা ঢাকায় খেয়ে থাকেন, তো মিল্ক ভিটার একটি বড় ইন্ডাস্ট্রি এখানে আছে বাঘাবাড়ি অয়েল ডিপোর সাথেই। এখানে আছে অয়েল ডিপো, পেট্রো বাংলার অয়েল, মেঘনা, যমুনা, যে অয়েলগুলো আছে প্রতিনিয়তই ঢাকা চট্টগ্রাম বিভিন্ন বন্দর থেকে এই অয়েল নিয়ে সাথে কয়লা এবং সিমেন্ট তৈরি, ক্লিংকার, বিভিন্ন ধরনের দ্রব্য, সার, সব কিছু নিয়ে প্রতিনিয়তই এখানে জাহাজ আসছে এবং লোড আনলোড হচ্ছে। এখান থেকেই পরবর্তীতে ট্রাকে করে উত্তরবঙ্গের বড় একটা অঞ্চলে এখান থেকে সরবরাহ করা হচ্ছে। আরেকবার বলি, বিশেষ করে শাহজাদপুর অঞ্চলটি ব্যবসায়িক একটা অঞ্চল। আপনারা জানেন শাহজাদপুর অঞ্চল তাঁতের জন্য বিখ্যাত, আর এই শাহজাদপুর তাঁত শিল্প বা তাঁতের বাজারের জন্য বিখ্যাত। পুরা বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী একটা জায়গা। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলেই শাহজাদপুরের গাড়ি চলাচল করছে। বেশ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ, ঢাকা থেকে এখানে গাড়ি আসছে গাবতলী থেকে নিয়মিত। আর বড় ব্যবসায়িক কেন্দ্র হতে এখানে থাকারও সুব্যবস্থা আছে এবং সিকিউরড একটা জায়গা। যে কেউ চাইলেই এখানে যে কোনো সময় আসা যাওয়া করতে পারেন। থাকার জন্য 1000 থেকে শুরু করে 500, 1000 থেকে শুরু করে 1500, 2000, 3000, 4000 পর্যন্ত খুব ভালো ভালো হোটেল এখানে আছে। আর সেই সাথে মিল্ক ভিটা বা বিভিন্ন অঞ্চল আছে, তাঁত শিল্প, তাঁতের জন্য ঐতিহ্য, পুরা এরিয়া আপনারা ঘুরে দেখতে পারেন। বর্ষাকাল বেড়ানোর জন্য আমি সাজেস্ট করব আপনারা সবাই এখানে আসতে পারেন বর্ষাকালে। তো আর বেশি কথা বলবো না। আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর শেষবার আরেকবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।